আপনারা নিশ্চয় দেখেছেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায়ের 3 অধ্যায়ের মধ্যে যেটা 7টা মণ্ডলীর ব্যাপারে বলা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। অলরেডি আমরা 3টে মণ্ডলী কমপ্লিট হয়ে গেছে। আজকে যে মণ্ডলীটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে থুয়াতিরায় অবস্থিত মণ্ডলীর ব্যাপারে। আমরা দেখব এই মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন, তাদের মধ্যে ভালো গুণ কি রয়েছে আর তাদের মধ্যে দোষ কি রয়েছে। ভালোটা আমরা নিজেদের জীবনে নেওয়ার চেষ্টা করব আর খারাপটাকে আমাদের জীবন থেকে আমরা বের করার চেষ্টা করব। সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। তো জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আপনারা আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। সো দেরি করব না, আজকে টপিকে চলে যাচ্ছে। টপিকটা হচ্ছে থুয়াতিরায় অবস্থিত যে মণ্ডলী সেটাকে যিশু কি বলেছে, এখান থেকে আমরা কি শিখতে পারি। সো আমরা দেখব প্রকাশিত বাক্য 2 অধ্যায় 18 থেকে 29 পদ পর্যন্ত। থুয়াতিরায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি ঈশ্বরের পুত্র, যার দুটি চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো ও যার 2 পা ঝকঝকে পিতলের মতো, তিনি এই কথা বলেন। এইখানে বলছে যে থুয়াতিরায় অবস্থিত যে মণ্ডলী আছে তার দূতকে বলো। আমরা আগের ভিডিওগুলোতে বুঝতে পারলাম যে দূত বলতে সত্যিকারের স্বর্গদূত বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে সেই মণ্ডলী যারা লিডার্সরা আছে, পাস্টর আছে, বিশপ আছে, এল্ডার বা প্রাচীনরা আছে, ডিকন হতে পারে, যারা লিডার্সরা আছে বা ইভাঞ্জেলিস্ট হতে পারে, তাদেরকে এই কথাটা বলা হচ্ছে। কে বলছে? আমরা পড়লেই বুঝতে পারলাম এখানে যিশু এই কথাটা বলছে। চলুন আমরা পরের পদটা পড়ছি। আমি তোমার সকল কাজকর্ম, তোমার প্রেম ও বিশ্বাস, তোমার সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি, এবং তোমার শেষের কাজগুলি যে প্রথমের কাজগুলিকে ছাপিয়ে গেছে সেই কথাও আমি জানি। এইখানে যিশু বলছে যে আমি তোমাদের কাজকর্মগুলি জানি। তার মানে প্রথম জিনিস যেটা হচ্ছে তাদের কাজকর্ম ছিল। অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা বলে না আমার বিশ্বাস আছে, আমি বিশ্বাস করি, এই করি সেই করি, কিন্তু তাদের কোনো কাজ নেই, বিশ্বাসটা কর্মে পরিণত হচ্ছে না। কিন্তু এখানে যিশু বলছে আমি তোমাদের কাজ জানি। সেকেন্ড, যিশু বলছে আমি তোমাদের প্রেমের কথা জানি। ইফিসীয় মণ্ডলীকে যিশু বলেছিল তোমরা সব কাজকর্ম ঠিক করছো, তোমাদের শিক্ষা ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের প্রথম প্রেম হারিয়েছো। এইখানে এই চার্চকে যিশু প্রশংসা করছে যে বলছে আমি তোমাদের কাজকর্ম জানি, আমি তোমাদের প্রেমের কথাও জানি। তোমরা আমাকে প্রেম করো, ঈশ্বরকে প্রেম করো, মানুষকেও প্রেম করো। তারপরে বলছে আমি তোমার বিশ্বাসের ব্যাপারেও জানি। তার মানে তাদের বিশ্বাসটা দৃঢ় ছিল। যিশু যখন বলছে যে আমি তোমার বিশ্বাসের ব্যাপারে জানি, তার মানে যিশু তো যে কোনো সিদ্ধান্ত যখন নেয়, বিচার করেন, সে তো অন্তর দেখে করেন না। তো যিশু যখন বলছে তোমাদের বিশ্বাসটা ভালো আমি জানি, তার মানে তাদের বিশ্বাস সত্যিকারে দৃঢ় ছিল। তারপর বলছে তোমাদের সেবার ব্যাপারেও আমি জানি। তারা শুধুমাত্র এমন না যে মণ্ডলীতে আসতো, প্রার্থনা করতো, গান করতো, প্রচার শুনতো, বাইবেল পড়তো আর বাড়িতে চলে যেত না, তারা সেবা কাজেও ইনভলভ ছিল, তারা চার্চের মিনিস্ট্রিতে ইনভলভ ছিল, তারা হয়তো প্রচার করতো, তারা ইভাঞ্জেলিজম করতো, যিশুর সুসমাচার মানুষের কাছে দিত, তারা মণ্ডলীতে নানা রকম কাজ করতো। তো এমন ধরনের ছিল তারা। আর তারপর বলছে তোমাদের ধৈর্যের ব্যাপারেও আমি জানি। ধৈর্য মানে কি? বেসিক্যালি ওই সময় আমরা জানি যে অনেক ধরনের তাড়না হতো, অনেক রকম প্রলোভন হতো, তাদের জীবনে নিজেদের পার্সোনাল দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই সব কিছু তো আছেই, এর উপরে মণ্ডলীর উপর নানা রকম তাড়না হতো। সো এই সব কিছুর মধ্যেও তোমরা ধৈর্য ধরে আছো। সো এই সব কিছুর জন্য যিশু তাদেরকে প্রশংসা করছে। আর লাস্টে যেটা বলছে যে তোমাদের নতুন যে কাজগুলি, এখন যে কাজগুলি করছো, সেটা পুরনো কাজকে ছাপিয়ে গেছে, মানে পুরনো কাজের থেকেও বেটার হয়েছে। তার মানে তারা আত্মিকভাবে উপরে উঠছে। তাদের ধৈর্য, তাদের প্রেম, তাদের বিশ্বাস, তাদের কাজ, এই সব কিছু, তাদের সেবা, এই সব কিছু ক্ষেত্রে তারা বৃদ্ধি পাচ্ছে, তারা ডেভেলপ করছে। বেশিরভাগ খ্রিস্টানদের মুখে আমরা শুনি ও আগে আমরা এই করতাম, আগে জানো আমরা এই করতাম, আমাদের মণ্ডলীতে এই হতো, এই করতাম, সেই করতাম, কিন্তু এখন কি করছো? আমাদের কি হয়, আমাদের বিশ্বাস বলুন, প্রেম বলুন, কাজ বলুন, সেবা বলুন, সেটা এইভাবে যায় উপর থেকে। প্রথম দিকে খুব এক্সাইটেড, আস্তে 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 কমতে থাকে। এদেরটা উল্টা, এরা প্রথম দিকে এমন ছিল, এখান থেকে উঠতে উঠতে এখন উপর উঠছে। তার মানে তারা স্পিরিচুয়ালি, আত্মিকভাবে তাদের বৃদ্ধি হচ্ছে। এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে বা নিজের চার্চকে, আমার যে মণ্ডলী সেই মণ্ডলীকে জিজ্ঞেস করতে হবে আমার মণ্ডলীর মধ্যে কি এইসব হয়? আমি কি এগুলি করছি? আমার কি বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস?
আমার বিশ্বাস কি কর্মে পরিণত হয়েছে? আমি কি সেবা কাজ করছি? আমি কি মানুষকে প্রচার করছি সুসমাচার? আমি কি ইভ্যাঞ্জেলিজম করছি? আমার মধ্যে কি সেই ধৈর্য আছে, নাকি একটু সমস্যা আসলে রেগে যাই, একটু সমস্যা আসলে অধৈর্য হয়ে পড়ে যাই, কমপ্লেন করা শুরু করে দিই? ধৈর্য আছে কিনা? তো এই মণ্ডলীর থেকে আমরা এই সব জিনিস শিখলাম, এগুলি তাদের মধ্যে পজিটিভ ক্যারেক্টার ছিল, ভালো চরিত্র ছিল, সেগুলি আমাদের নিজেদের জীবনের মধ্যে আমাদের নিতে হবে। এখন দেখি নেক্সট যিশু কি বলছেন। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই, তুমি ওই নারী ইজেবলকে সহ্য করে আসছো, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে তাদের ভ্রান্ত পথে চালিত করছে। তো এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এমন একটা মণ্ডলী যার মধ্যে প্রেম ছিল, যার মধ্যে ধৈর্য ছিল, যার মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল, আর এই বিশ্বাস কার্যে পরিণত হচ্ছিল, যারা সেবা কাজে ইনভলভ ছিল, আর যাদের আত্মিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এমন একটা মণ্ডলী যদি আজকে আমরা পাই, আমরা তো খুশিতে লাফালাফি করব। কিন্তু যিশু বলছেন তারপরেও একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে একটা ভাববাদী ছিল, যে মহিলাটা নিজেকে ভাববাদী বলতো, ইজেবল। সে বলছে তুমি একজন মহিলা, সেই ইজেবলকে তুমি সহ্য করছো। সেই ইজেবল কি করছে? সেই ইজেবল গিয়ে মানুষদেরকে, সেই চার্চের সদস্যদেরকে গিয়ে বেবিচারের দিকে ঠেলে নিচ্ছে, যৌনাচারের দিকে ঠেলে নিচ্ছে, মূর্তি পূজার দিকে ঠেলে দিচ্ছে। তো ইজেবল বলতে পুরাতন নিয়মে আমরা জানি আহাব রাজার স্ত্রী ছিল ইজেবল। খুব খারাপ মহিলা ছিল, মূর্তি পূজা করত, যৌনাচারে ইনভলভ ছিল, রাজাকে সেই কন্ট্রোল করতো, খুব পাওয়ারফুল মহিলা ছিল, খুব খারাপ একজন মহিলা ছিল। এমনকি ইলিও ভাববাদী তাকে ভয় পেয়েছে, এমন ডেঞ্জারাস ছিল মহিলাটা। তো এইখানে ইজেবল বলতে সত্যিকারে তার নাম ইজেবল না, এটাকে বলা হয় মেটাফর। ঠিক আছে, আমরা যখন বলি ধরুন না, আরে তুমি তো ভাই একটা লুসিফার, তার মানে কি সে আসলে লুসিফার? না, তার মানে তুমি আসলে খুব খারাপ চরিত্র, খুব খারাপ, তুমি একদম শয়তান। ঠিক আছে, কাউকে যদি বলি তুমি তো ভাই পুরা জিহুদা, তার মানে কি সে সত্যিকারের জিহুদা? না, তার মানে সে একজন বিশ্বাসঘাতক। ঠিক আছে, আমি যদি বলি ও তুমি তো চাণক্য, এর মানে হচ্ছে তার বুদ্ধি খুব বেশি। তো সেম ভাবে এই যে মহিলাটার কথা বলছে ইজেবল, তার মানে তার নাম আসলে ইজেবল নাও হতে পারে বা হতেও পারে, কিন্তু এইখানে মেটাফর হিসাবে ইউজ করছে, বলছে এই মহিলাটার চরিত্রটা ইজেবলের মতো। ইজেবল যেমন যৌনাচারের দিকে ইসরায়েলকে নিয়ে গেছে, এইখানে এই মহিলাটা তাদেরকে যৌনাচারের দিকে নিয়ে যাচ্ছে। ইজেবল যেমন ইসরায়েলিদেরকে মূর্তি পূজার দিকে টেনে নিয়েছে, এই মহিলাটাও সেম কাজটা করছে। ওই মহিলাটা, ওই আগের ইজেবল খুব পাওয়ারফুল ছিল, সবাইকে কন্ট্রোল করতে পারতো, এও সেম কাজ করছে। মণ্ডলীর বেশিরভাগ সদস্যকে সে অলরেডি পাপের পথে নিয়ে যাচ্ছে। তো তার মানে এইখানে এই চার্চের মধ্যে, এই চার্চ এত কিছু করছে, প্রেম খুব করছে, আর প্রেমটা তাদের এত বেশি প্রেম হয়ে গেছে যে এখন তারা এমন একটা মহিলা তাদের চার্চের মধ্যে রয়েছে, তাকে ওরা কিছুই বলছে না, তাকে ওরা সহ্য করছে। বলছে তোমাদের মণ্ডলীতে এমন একজন মহিলা আছে, তাকে তোমরা সহ্য করছো, তাকে তোমরা রেখে বসে আছো মণ্ডলীর মধ্যে, আর সে তোমার মণ্ডলীকে শেষ করে দিচ্ছে। তোমাদের উচিত ছিল এই মহিলাকে অনেক আগে বের করে দেওয়া, কিন্তু তো না, তোমরা তাকে রেখে দিয়েছো। তো একইভাবে আমরা অনেক সময় করি এমন সেম কথা। আমরা আমাদের চার্চের মধ্যে এমন কিছু কিছু মানুষকে রেখে দিই, আমরা জানি সে একদমই খারাপ, সে বেবিচারে লিপ্ত আছে, সে ভ্রষ্টাচারে লিপ্ত আছে, সে বারবার মানুষকে ঠকায়, সে মদ খায়, সে সিগারেট খায়, সে তার মুখ দিয়ে সারাক্ষণ নোংরা নোংরা গালি বের হয়। ঠিক আছে, সে তার বাড়িতে অশান্তি করে, ওয়াইফকে মারে, স্ত্রী হলে ক্যাচ ক্যাচ ক্যাচকে সারাক্ষণ করে, পাড়া প্রতিবেশী সবার সাথে ঝগড়া করছে, তার কোনো অনুতাপ করার কোনো নামই নেই। কিন্তু এই মানুষকে আমরা ধরে রেখে দেই মণ্ডলীর মধ্যে। তারপরে আমরা মূর্তি পূজার দিকে আমরা অনেক সময় ঠেলে, মানে নিজেরা চলে যাচ্ছি। এটা কিভাবে আমি মূর্তি পূজার দিকে যাচ্ছি? আগের ভিডিওটা যদি দেখেন পরগামের মণ্ডলী, পরগামের মণ্ডলীতে মূর্তি পূজা আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা কিভাবে করি, ওটা আপনারা ওখানে ডিটেলস পাবেন। এখানে আমি সেটা নিয়ে ডিসকাস করব না, আপনারা ওই ভিডিওটা দেখবেন। আমরা খ্রিস্টিয়ানরা যারা নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলি, আমরা কিভাবে মূর্তি পূজাতে লিপ্ত হই, সেটা ওই ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। সো আমরা বেবিচারের দিকে যাই, আমরা মূর্তি পূজার দিকে যাই। বেবিচারের দিকে কিভাবে যাই? নোংরা ভিডিও দেখি, নোংরা কথাবার্তা করি, বা হয়তো কোনো যৌনাচারের সঙ্গে আমরা নিজেরা ইনভলভ হয়েছি। কিন্তু আমাদের চার্চের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যারা ওপেনলি এসব কাজ করছে, তাকে আমরা কিছু বলছিও না, পাস্টর কিছু বলে না, ডিকন কিছু বলে না, লিডাররা কিছু বলে না, সবাই চুপ করে বসে আছে, তুমিও খুশি থাকো আমিও খুশি থাকো, কেউ কাউকে কিছু বলবো না। এমন ম্যাক্সিমাম মণ্ডলীগুলির মধ্যে আজকে এই অবস্থা দেখা যায়। কিছু কিছু লিডাররা আছে, পাস্টর হতে পারে, ডিকন হতে পারে, যারা নিজেরা কোনো না কোনো মহিলার সাথে ইনভলভ হয়ে রয়েছে। বা মণ্ডলীর মধ্যে আমি জানি যে কোনো একটা ভাই বা কোনো একটা বোন যৌনাচারের মধ্যে ইনভলভ হয়েছে, কিন্তু প্রচারকও কিছু বলবে না, মেম্বার্সরাও কিছু বলবে না, সবাই প্রেম দেখাচ্ছে, এত বেশি প্রেমটা একটু ওভার হয়ে গেছে আমাদের। তো চলুন আমরা নেক্সট পর্বটা পড়ি।
তার ব্যভিচার থেকে মন পরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি। এইখানে আমরা যিশুর একটা বা ঈশ্বরের একটা চরিত্র দেখতে পাই। ঈশ্বর কিন্তু যখনই আমরা পাপ করি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, উনি আমাদেরকে অনুতাপ করার, মন পরিবর্তন করার সুযোগ দেন। সেম ভাবে এই মহিলাকে যিশু সুযোগ দিয়েছিল, কিন্তু সে অনুতাপ করতে রাজি না। একইভাবে আজকে আপনি যদি কোনো না কোনো একটা পাপে লিপ্ত হয়ে আছেন, আপনার মণ্ডলীতে যদি কোনো না কোনো পাপ এইভাবে চলছে, হয়তো এখনো ঈশ্বর কোনো শাস্তি দিচ্ছেন না, এর মানে এটা না যে ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন না। এর মানে এটা না যে আপনি খুব ভালো কাজ করছেন। এর মানে এটা না যে ঈশ্বর তো আপনাকে তবুও গ্রহণ করছেন। না 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 না, আপনাকে সময় দিচ্ছে যাতে আপনি অনুতাপ করেন, আপনাকে সময় দিচ্ছে যাতে আপনি মন পরিবর্তন করেন। সেই কারণে আমি তাকে কষ্ট ভোগে শয্যাশায়ী করব, এবং যারা তার সঙ্গে ব্যভিচার করছে তারা যদি তার শেখানো পথ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচন্ড যন্ত্রণায় ফেলবো। তো এইখানে বলছে, যেহেতু এই মহিলা অনুতাপ করতে রাজি নয়, এই জন্য আমি তাকে প্রচন্ডভাবে শাস্তি দেব, শয্যাশায়ী করে দেব। আর যারা তার সাথে ব্যভিচার করছে তাদেরকেও আমি ভয়ানক শাস্তি দেব। সো এই জন্য আমি আগেও বলেছি, ঈশ্বর যেহেতু আপনাকে সময় দিচ্ছে অনুতাপ করতে, বা আপনার মণ্ডলীকে সময় দিচ্ছে অনুতাপ করতে, এর মানে সেটাকে খেলা হিসাবে নিলে চলবে না। এটাকে আমার ওয়ার্নিং হিসেবে নিতে হবে। আমি যদি আজকে অনুতাপ না করি, আমরা যদি আজকে মন পরিবর্তন না করি, ঈশ্বরের বিচার আসবে, তখন খুব ভয়ানকভাবে কিন্তু বিচারটা আসবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এই যে ইজিবল, অনেক স্কলাররা, মানে যারা বাইবেল নিয়ে চর্চা করে, ডিসকাস করে, স্টাডি করে, ওরা বলে এই ইজেবল নিজে তো ব্যভিচার করতোই, তাদের সাথে মূর্তি পূজার দিকে নিয়ে যেত, আবার তাদেরকে নানা ধরনের সংগঠন যেগুলি রয়েছে, মানে ব্যবসার জন্য যেগুলি সংগঠন আছে, এই সংগঠনগুলির মধ্যে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে জয়েন করতে উৎসাহ দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই সংগঠনগুলির মধ্যে যদি জয়েন করে, তাদের নানা রকম মূর্তি পূজা করতে হতো। ধরুন না, এখন আমাদের ভারতবর্ষে যদি এমন কোনো সংগঠন আছে, কোনো ব্যবসায়ীদের সংগঠন রয়েছে, এই সংগঠনে যদি আপনি জয়েন করেন, আপনার কোনো না কোনো একটা দেবী বা দেবতাকে আপনার আরাধনা করতে হবে। তো এই ইজেবল কি করছে, হ্যাঁ জয়েন করো, কি হয়েছে, কিচ্ছু হবে না, আরে তোমার যদি বাঁচতে হবে, তুমি যদি এইসব দিকে জয়েন না করো তুমি কিভাবে চলবে, পরিবার কিভাবে চালাবে, এত বেশি কড়া হলে চলবে না, একটু অ্যাডজাস্ট করতে হয়, এমন ধরনের বলে তাদেরকে ভুলিয়ে ঢুকাচ্ছে। একইভাবে আজকে আমরাও হয়তো নিজেদের অফিসে বা ব্যবসা করতে গিয়ে আমরা নানাভাবে কম্প্রোমাইজ করে নিই। আমরা হয়তো মূর্তি পূজা করছি না, কিন্তু আমরা ভ্রষ্টাচারে চলে যাচ্ছি, আমরা মিথ্যে কথা বলছি, আমরা কম্প্রোমাইজ করছি, আমরা সত্যটা করছি না। আমি যেই কলেজে কাজ করি বা যে ইনস্টিটিউটে কাজ করি, সেখানে সরস্বতী পূজা হচ্ছে, আমি কি করছি, ওখানে গিয়ে ইনভলভ হয়ে সব করছি। তো আমি যদি গিয়ে ওখানে ইনভলভ হয়ে যাই, তার মানে কি, তার মানে আমি এদের মতো করছি, ঠিক আছে। বা অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা পলিটিক্সে ডাইরেক্টলি ইনভলভ হয়, রাজনীতির মধ্যে ডাইরেক্টলি ইনভলভ হয়। রাজনীতি তো করা বলতে, আমি কোনো না কোনো পার্টিকে তো সাপোর্ট করি, বা কোনো না কোনো দৃষ্টিভঙ্গিকে বা কোনো লিডার্সকে আমরা সাপোর্ট করি, এটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাক্টিভলি যখন আমি পলিটিক্সে ঢুকে যাই, আমি কিন্তু বাধ্য হব পাপ করতে। কোনো পলিটিশিয়ান যদি বলেন আমি পলিটিক্সে আছি কিন্তু আমি মিথ্যা কথা বলি না, আমি ভ্রষ্টাচার করি না, আমি রাগারাগি করি না, আমি মানুষকে ভুলভাল তথ্য দেই না, তাহলে সে আস্ত মিথ্যে কথা বলছে। একজন পলিটিশিয়ান তার এইসব কাজ করতেই হবে, সে রাগারাগি করতেই হবে, সে মানুষকে ভুলভাল তথ্য দিয়ে তাদেরকে ভোলাতে হবে, সে মিথ্যে কথা তার বলতেই হবে, তার চুরি ভ্রষ্টাচার করতেই হবে, তার কোনো না কোনো জাতির প্রতি, কোনো না কোনো ধর্মের প্রতি, কোনো না কোনো মানুষের প্রতি তার ঘৃণা ভাব তৈরি করাতে হবে মানুষের মধ্যে। এগুলি করলেই সে একজন ভালো পলিটিশিয়ান হতে পারবে। তো কোনো খ্রিস্টীয় বিশ্বাসী যদি ডাইরেক্ট পলিটিক্সে ঢুকে, সে এইসব কাজ করবেই। এই জন্য আমার পার্সোনাল ব্যক্তিগত চিন্তাধারা হচ্ছে, এটা আমি পার্সোনাল বলছি, বাইবেলে যিশু কিছু বলছেন, আমার ব্যক্তিগত হচ্ছে কোনো খ্রিস্টীয় বিশ্বাসী যাতে ডাইরেক্টলি পলিটিক্সে ইনভলভ না হয়। এটা আমার দৃষ্টিভঙ্গি, আপনারা এগ্রি করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু কেউ যদি বলে আমি পলিটিক্সে ইনভলভ হয়েছি, আপনি এসব পাপ করবেনই। তো সেম ভাবে এখানে বলছে, যদি তুমি অনুতাপ না করো, তোমাকে আমি শাস্তি দেব। আর শুধু তোমাকে না, তোমাকে যারা ফলো করছে তাদের সকলকে শাস্তি দেব। চলুন পরেরটা পড়ি। আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব, তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী, এবং আমি তোমাদের প্রত্যেককে তার কাজ অনুযায়ী প্রতিফল দেব। এইখানে বলছে আমি সেই ইজেবেলের সন্তানদেরকে বধ করব। মানে কি, ইজেবেলের সন্তান মানে কি তার ছেলে মেয়ে? না না, এইখানে ইজেবেলের সন্তান মানে হচ্ছে তাকে যারা অনুসরণ করছে, তার পথে যারা চলছে, তাকে যারা গুরু মেনে বসে আছে, যে তাদেরকেও বধ করব, তাদেরকে ধ্বংস করব, তাদেরকে শাস্তি দেব, যাতে সবাই জানে, প্রত্যেকটা মণ্ডলীর মানুষরা জানে যে আমি মানুষের হৃদয় চেক করি আর তাদের কাজ অনুযায়ী তাদেরকে ফল দেই। তার মানে আজকে আপনি যদি ভাবছেন আমি তো খারাপ কাজ করছি কিন্তু কোনো শাস্তি তো পাচ্ছি না,
পাবেন, চিন্তা করবেন না। আপনার জন্য ভালো একটা শাস্তি রাখা আছে, একদিন আপনাকে ভালোভাবে ডোজ একটা দেওয়া হবে। আপনার মণ্ডলীতে যদি কোনো ব্যক্তি আছে যে বারবার পাপ করছে, তার কিছু হচ্ছে না, চিন্তা করবেন না, হবে, এমনভাবে হবে সে আর উঠতে পারবে না। ঠিক আছে? তো এইখানে যিশু এটাই বলছে যে আমি সেই মহিলাকে এমন শাস্তি দেব, তার সন্তানদেরকে, তার ফলোয়ার্সদেরকে এমন শাস্তি দেব, প্রত্যেকটা চার্চের মেম্বার বুঝতে পারবে যে আমি কেমন, মানুষের কাজ অনুসারে তাদেরকে ফল দেব। চলুন পরেরটা পড়ি। এখন অবস্থিত তোমরা যারা থুয়াতিরাতে আছো, যারা তার শিক্ষা গ্রহণ করনি এবং শয়তানের তথাকথিত গভীর তত্ত্ব কথা গ্রহণ করনি, আমি তোমাদের উপরে আর কোনো ভার চাপাতে চাই না। তোমাদের যা আছে আমার আগমন পর্যন্ত কেবলমাত্র সেটুকুই দৃঢ়রূপে পালন করো। এইখানে যিশু বলছে যে পুরো চার্চ কিন্তু সেই ইজেবেলের পেছনে যায়নি। এমন অনেক রয়ে গেছে যারা সত্যি জীবন্ত ঈশ্বরকে আরাধনা করছে, যারা এই শয়তানের ভুলভাল শিক্ষাতে ঢুকেনি। তো যিশু বলছে তোমরা যেহেতু তোমাদের মণ্ডলীর মধ্যে এই অবস্থা চলছে যে ভুলভাল শিক্ষা হচ্ছে, যৌনাচার হচ্ছে, বেবিচার হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, এই মহিলা চার্চের ম্যাক্সিমাম মেম্বারসদেরকে টেনে নিয়ে গেছে। তার মধ্যেও তোমরা কিছু মানুষ তোমরা ঠিক পথে চলছো, তোমাদের উপর আমি আর কোনো বোঝা চাপাতে চাই না, মানে আমি তোমাদের উপর আরো কোনো চাপ দিতে চাই না। তোমরা যতটুকু আছো ভালোভাবে থাকো, যেটা বিশ্বাস করছো সেটাকে দৃঢ়ভাবে ধরে থাকো। বলতে দৃঢ়ভাবে ধরা কি, ওরা অলরেডি তো ভালো ভালো কাজ করছে, প্রেম করছে, সেবা কাজ করছে, ধৈর্য ধরে বসে আছে, আত্মিকভাবে উন্নতি করছে, তাদের বিশ্বাস দৃঢ় ছিল, বিশ্বাসটাকে ধরে তারা বিশ্বাসটাকে কাজে পরিণত করেছে। আর কি করবো, মানে এইগুলি তো আমাদের অনুসারে বাপরে বিশাল কাজ। তো যিশু বলছে আমি আর তোমাদেরকে কিছু বলছি না, এটাকেই তোমরা ধরে থাকো। সেম ভাবে আজকে আমাদেরকেও যিশু বলছেন তোমাদের হয়তো আশেপাশে যতগুলি মণ্ডলী আছে সবখানেই আশীর্বাদের প্রচার চলছে, যিশুর কাছে আসো এটা পাবে, যিশুর কাছে আসো ওটা পাবে, সুস্থ হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, পরিবার অশান্তি দূর হয়ে যাবে, এই হবে সেই হবে, চাকরি হচ্ছে না চাকরি পেয়ে যাবে, ব্যবসা হচ্ছে না ব্যবসা হয়ে যাবে। এই সব ধরনের আজগবি শিক্ষা দেওয়া হচ্ছে। মানুষকে বলা হচ্ছে যে তো মন্দ আত্মা তোমাকে ধরে বসে আছে, যাকে তাকে মন্দ আত্মা হয়ে গেছে, মণ্ডলীর মধ্যে বিশ্বাসীদের ভেতর থেকে মন্দ আত্মা বের করছে। ঠিক আছে? পবিত্র আত্মার নয় মানুষকে নাচানাচি করাচ্ছে, আবার সাবার পাগলামি করাচ্ছে, মাটিতে গড়াগড়ি খাওয়াচ্ছে, উল্টা পাল্টা শিক্ষা চলছে। মানুষ যিশুর মূর্তি বানিয়ে পূজা করছে, যিশুর ফটো লাগিয়ে বেদি বানিয়ে ধূপ ধুনা দিচ্ছে, ক্যান্ডেল জ্বালাচ্ছে, ফুল দিচ্ছে, এই করছে সেই করছে। ভুলভাল শিক্ষা চারদিকে চলছে, ভণ্ড শিক্ষা চারদিকের থেকে আসছে। কিন্তু এই সবের মধ্যেও তোমরা যেহেতু বিশ্বাসটাকে ঠিকভাবে ধরে রেখেছো, তোমরা ভেরি গুড, তোমরা এটাকে ধরে থাকো, শেষ পর্যন্ত ধরে থাকো। এটাই যিশু বলছে। চলুন নেক্সট পদে আমরা পড়ি। এই যে বিশ্বাসটা যদি আমরা ধরে থাকি আমাদের কি লাভ হবে? যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দর উপরে কর্তৃত্ব করতে দেব। তার ফলে সে লোহার দণ্ডের দ্বারা তাদের শাসন করবে, মাটির পাত্রের মতো সে তাদের খণ্ড বিখণ্ড করবে, ঠিক যে ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি। এছাড়াও আমি তাকে দেব প্রভাতী তারা, যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। এইখানে যিশু বলছে যে বিজয়ী হয় আর যে শেষ পর্যন্ত বিশ্বাস ধরে থাকে, যে শেষ পর্যন্ত আমার কথা পালন করে, তাকে আমি নানা রকম পুরস্কার দেব। ফার্স্ট পুরস্কার কি? তাকে আমি কর্তৃত্ব দেব। যেমন অধিকার পিতার থেকে আমি পেয়েছি তেমন অধিকার আমি তোমাদেরকে দেব। মানে কি? বেসিক্যালি এখানে যিশু নিজের দ্বিতীয় আগমনের কথা বলছে। আমরা জানি যিশু যখন দ্বিতীয় আগমন হবে তখন যিশু 1000 বছর পৃথিবীতে রাজত্ব করবে। তো বলছে যারা শেষ পর্যন্ত নিজের বিশ্বাস ধরে থাকে, দ্বিতীয় আগমন পর্যন্ত যারা বিশ্বাসটাকে ধরে থাকবে, তারা আমার সাথে রাজত্ব করবে। তো আজকে যদি আপনি যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত জীবিত থাকেন আর আপনি যদি নিজের বিশ্বাসটাকে ধরে থাকেন, যিশু বলছে যে তুমি আমার সাথে রাজত্ব করবে। আর সেকেন্ড বলছে তোমাকে আমি দেব প্রভাতী তারা। প্রভাতী তারা কি? প্রভাতী তারা হচ্ছে যিশু নিজে স্বয়ং প্রভাতী তারা। যিশু বলছে তুমি আমাকে পাবে, আমার জ্ঞান পাবে, আমার প্রেম পাবে, আমার অনুগ্রহ পাবে, এই সব কিছু তুমি পাবে। আর লাস্টে বলছে যার কান আছে সে শুনুক। এটা আমি আগের ভিডিওগুলিতেও বলেছি। যার কান আছে মানে কি? কান তো সবারই আছে, মানে যে নম্র, যে শুনতে চায়, আর যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে চায় এরাই শুনবে। অহংকারী ব্যক্তি কোনোদিনও শুনবে না। যার মধ্যে পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছা নেই সে কোনোদিনও শুনবে না। যেন বলছে যার কান আছে, মানে কি? যে নম্র আর যার মধ্যে পাল্টানোর ইচ্ছা আছে, তোমরা শুনো পবিত্র আত্মা তোমাদের কি বলতে চাইছেন। তো আজকে আমরা থুয়াতিরায় অবস্থিত যে মণ্ডলীটা আছে সেটার থেকে আমরা অনেক কিছু জিনিস শিখলাম। তাদের কিছু পজিটিভ গুণ ছিল। কি কি গুণ ছিল? প্রথমত তাদের দৃঢ় বিশ্বাস ছিল, এই বিশ্বাসকে তারা কাজে পরিণত করেছে। তাদের মধ্যে প্রেম ছিল, তাদের মধ্যে ধৈর্য ছিল, তারা অনেক সহায়তা করত, তারা অনেক সেবা কাজ করত, আর তারা আত্মিকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছিল।
এইগুলি সবকিছু ভালো গুণ। এই গুণগুলি আমরা যাতে প্রত্যেকজন নিজেদের জীবনে নিজেদের মণ্ডলীর মধ্যে আমরা নেই। কিন্তু তাদের মধ্যে প্রবলেম কি ছিল? প্রবলেমটা হচ্ছিল এমন একটা মহিলা ছিল যে বেবিচারের দিকে আর মূর্তি পূজার দিকে মানুষদেরকে টেনে নিয়ে যাচ্ছিল, আর অনেকে তাকে ফলো করছিল। আর চার্চের যে লিডার্সরা আছে তারা চুপ করে বসে আছে, কেউ কিছু বলছে না। আজকে আমরা মণ্ডলীগুলির মধ্যে সেম জিনিস হয়, যেটা আমি একটু আগে ডিসকাস করেছি। মণ্ডলীর মধ্যে পাপ হয়, লিডার্সরা পাপ করছে, মেম্বার্সরা পাপ করছে, সিগারেট মদ বিড়ি সব হচ্ছে, মানে অনেক রকম জিনিস হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই সবাইকে খুশি করার চেষ্টা করছে। আর নাম কি দিচ্ছে? না আমি বিচার করতে চাই না, না আমি ঈশ্বর বিচার করবো না। আমি কি? আরে ভাই, একজন মানুষ তোমার সামনে সিগারেট খাচ্ছে, ও সিগারেট খাবে না এটা বলতে কি বিচার হয়ে গেল? কেউ বেবিচার করছে, আরে তুমি কেন বেবিচার করছো, তুমি অনুতাপ করো, এটা বললে কি বিচার হয়ে গেল? একজন মানুষ 1000 বছর ধরে মণ্ডলী আসছে না, তাকে যদি গিয়ে আপনি বলেন যে ভাই তুমি কেন মণ্ডলীতে আসো না, আসো, এটা কি বিচার হয়ে গেল? আমরা কি বেসিক্যালি আমি সবাইকে খুশি করতে চাই। তুমিও খুশি থাকো, আমিও খুশি থাকি। আমি তোমাকে কিছু বলবো না, বললে অযথা সম্পর্ক নষ্ট হবে, বললে অযথা ঝগড়া হবে, বললে হয়তো অশান্তি হবে। বাদ দাও ভাই, আজ ভেজাল করে লাভ নেই। তুমিও খুশি থাকো, আমিও খুশি থাকি। চার্চে সানডেতে একটু প্রচার করব, বুঝলে বুঝবে, না বুঝলে নেই। প্রচারকরা আজকাল এমন হয়ে গেছে, ডাইরেক্টলি কিছু বলতে চায় না। না বললে যদি খারাপ পায়, বললে যদি চার্চ ছেড়ে চলে যায়। আরে চার্চ ছেড়ে চলে গেলে তো ভালো। এইসব ব্যক্তিরা যারা মণ্ডলীটাকে নষ্ট করছে, ধ্বংস করছে, এরা চার্চ থেকে বেরিয়ে গেলে ভালো। যারা, যদি আপনারা আজকে লিডার্স হয়ে থাকেন, আপনাদেরকে বলছি, যদি আপনার মণ্ডলীতে এমন কোনো ব্যক্তি থাকে যে অতিরিক্ত পাপ করছে, সবাই জানে সে পাপ করছে, সে চার্চের পরিস্থিতি নষ্ট করে দিচ্ছে, বা অনেক মেম্বার্সরা আছে তারা কি করে, তারা সমালোচনা করে মণ্ডলীর মধ্যে, পাস্টরের সমালোচনা, এই সমালোচনা সারাক্ষণ করছে। আপনি জানেন এগুলি হচ্ছে, মণ্ডলীটাকে শেষ করে দিচ্ছে। প্রথমে আপনি চার্চের সানডে সার্ভিসে বা আপনার প্রচারে যেখানেই হোক, হালকাভাবে ইনডাইরেক্টলি আপনি সেই ব্যাপারটা বলুন। 5-6 মাস যাওয়ার পর যখন দেখছেন তার মধ্যে কোনো অনুতাপ আসছে না, আপনি এখন একটু ডাইরেক্টলি বলুন হ্যাঁ আমাদের মণ্ডলীর মধ্যে হয়তো এমন এমন জিনিস ঘটছে, আমরা যদি করে থাকি আমরা যাতে অনুতাপ করি। এরপর 6-7 মাসের মধ্যে যদি দেখছেন যে তাও কোনো অনুতাপ নেই, এখন আপনি বলুন আমাদের মণ্ডলীতে এমন হচ্ছে, তারপরে 6-7 মাসের মধ্যে কোনো অনুতাপ হচ্ছে না, তারপরে আপনি তাকে পার্সোনালি ডেকে গিয়ে বলুন তুমি এই কাজ করছো, এটা ভালো না, অনুতাপ করো। তারপরেও যদি আপনি দেখেন 5-6 মাসের মধ্যে তার কোনো অনুতাপ হচ্ছে না, আপনি তাকে চার্চ থেকে এক্সপেল করে দিন, বের করে দিন। এমন ধরনের মানুষ মণ্ডলীতে না থাকা ভালো, কারণ তারা বিষাক্তকর। অনেক পাস্টর না, তাকে যদি আমি বের করে দিই সে তার অনুতাপ করার সুযোগ পাবে না, সে তো টোটালি দূরে চলে যাবে। আর ভাই, আপনি তাকে অনুতাপ করার সুযোগ দিতে দিতে আপনার পুরো মণ্ডলী শেষ হয়ে যাচ্ছে। সে অনুতাপ করবে না। যদি যিশুর এই মানসিকতা থাকতো, তো যিশু বলতো থাক, ইসেবেলকে কিছু করার দরকার নেই, আস্তে আস্তে হয়তো একদিন সে মন পাল্টাবে না, যেগুলো আমি তাকে অনেক সময় দিয়েছি, এবার তাকে আমি ধ্বংস করে দেবো। সেইম ভাবে আমরা যাতে মণ্ডলীর মধ্যে ডিসিপ্লিনটা ঠিক রাখি, না হলে আমাদের মণ্ডলী নষ্ট হবে, আমরা সব ধ্বংস হয়ে যাব। আর যদি আমরা বিশ্বাসে দৃঢ় থাকি, সত্য শিক্ষার মধ্যে লেগে থাকি, আর শেষ পর্যন্ত থাকি, আর বিজয়ী হই, তখন যিশু আমাদেরকে পুরস্কৃত করবেন। আমেন।